আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে মামা বাড়ির দ্বিতীয় দিন, সকাল সকাল ফ্রেশ হয়ে সবাই মিলে চায়ের আসরে বসে গিয়েছি। এদিকে সবাই মিলে আড্ডা দিতে দিতে চাটা খাচ্ছি। কোথাও বেড়াতে এলে আনন্দটা একটু বেশি পরিমাণেই হয়, আবার সেটা যদি নানির বাড়ি হয় তাহলে তো একটু বেশি হবেই, কারণ কথাই আছে নানির বাড়ি মধুর হাঁড়ি। নানির বাড়ি এসে সকালে ঘুম থেকে উঠতে এতটাই দেরি করে ফেলছি, মানে চা আর সকালের ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু আমাদের একসাথেই খেতে হচ্ছে। মানে রাত্রিবেলায় সবাই মিলে এত গল্প করছি, সকালে আর উঠতেই পারছি না। এদিকে আমরা চা খাচ্ছি আর মাইমা তো ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি করছে। সকাল সকালে পায়েস লুচি এসব হয়ে গিয়েছিল, শুধুমাত্র ছোলার ডালটা এখন তৈরি করলো। সবাই মিলে বসে গিয়েছি ব্রেকফাস্টে, এর সঙ্গে কিন্তু মিষ্টিও ছিল। আমরা সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমার বাড়ির পাশে একটা আন্টি নতুন করে বাড়ি তৈরি করেছে, তাই চললাম ওদের বাড়িটা দেখতে। আসার পথে একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। ওই তো প্রয়োজন না থাকলেও কসমেটিক্সের দোকান দেখলে একটু ঢুকতে ইচ্ছে করে, ঢুকলে তো কিছু কিনতেই হবে, তাই কিছু না কিছু কিনতেই হয়। আজকে আমার এই আংটিগুলো খুবই পছন্দ হয়েছিল। এখন যা সোনার দাম, এই সিটি গোল্ডের আংটিগুলো পরেই কিন্তু আমাদের দিন পার করতে হবে। আর সত্যি সোনার থেকে এই সিটি গোল্ডের আংটিগুলো কম কিসে, এগুলো পরলেও কেউ ধরতেই পারবে না যে এগুলো সিটি গোল্ডের। তবে যাই হোক, সোনাই হয়। একটু মজা করলাম আপনাদের সঙ্গে। মাইমা এদিকে দুপুরে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছিল। আজকে বানিয়েছিল মাছের ঝোল, তার সাথে গরুর মাংস, আলু ভাজা, স্যালাড, আর এদিকে আবার গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে। ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের বাড়ি যেতেই হবে। এসেছিলাম তখন খুব ভালো লাগছিল, চলে যাচ্ছি তাই মনটা একটু খারাপ করছে, জানি না কবে আবার আসবো। চলে এসেছি নৌকা ধরার জন্য। ফাইনালি আমাদের নৌকাও চলে এসেছে, আমরা নৌকাতে উঠেও পড়েছি। সবাই মিলে আমরা বসে আছি। এখন তো নৌকাটা কত সুন্দরভাবে তৈরি করেছে, বিশাল বড়, তার সাথে চারিদিক ঘেরা, বসার জায়গা আছে, লাইফ সেফটি আছে, সব কিছুই আছে। তবে আম্মার সঙ্গে যখন আমরা আসতাম ছোটোবেলায়, তখন না ছিল এত বড় নৌকা, না ছিল বসার জায়গা, না ছিল ঘেরার জায়গা, না ছিল কোনো লাইফ সেফটি। দানিশ, উঠো বেটা, উঠো উঠো উঠো, আজকে ফার্স্ট স্কুল তোমার, স্কুল যাবে, ওঠো, উঠে যাও। পরের দিন সকালের ভিডিওটা করা। দানিশকে তো কয়েকদিন আগে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছিল, আজকে ওর প্রথম দিন স্কুলে যাওয়া। সকাল সকাল ওর তো ঘুম ভাঙতেই চাইছে না, তাই কত আদর ভালোবাসা দিয়ে ওর ঘুমটা আমি ভাঙানোর চেষ্টা করছি। ফাইনালি ওকে উঠাতে পেরেছি, ও চলে এসছে ব্রাশ করতে। সত্যি সময় কত পরিবর্তন এটাতেই বোঝা যায়। এই তো কদিন আগে আমার ছেলেটা জন্ম নিল, আজকে ও এতটা বড় হয়ে গিয়েছে যে ওকেও ওর বইয়ের বোঝা কাঁধে বয়ে স্কুলে যেতে হবে। সত্যি এখন থেকে ওর আর সারাদিন এমনি করে খেলা করেই চলবে না। এখন ওরও মাথায় একটা দায়িত্ব আছে যে আমাকে সন্ধেবেলায় পড়া করতে হবে, সকালবেলায় উঠে স্কুলে যেতে হবে। আমার ছেলেটা কিন্তু বিশাল বড় হয়ে গিয়েছে। ওকে প্রথমেই ফ্রেশ করিয়ে দুধ চাকচ খাওয়ালাম, আর আজকে ওর জন্য বানিয়েছিলাম একটু চাউমিন। ফার্স্ট দিন একটু চাউমিনই দিলাম। ওর ব্যাগটা রেডি করে ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি। ওরা দুজনেই কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছে কখন গাড়ি আসবে আর ওরা চড়বে। সত্যি আমার দুই ছেলেকে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে। ওরা তো স্কুলে চলে গেল, আব্বু আবার রান্না বান্নার জন্য সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে দিয়েছিল গরুর মাংস, তার সাথে একটা বড় সাইজের ফুলকপি, সাথে দিয়েছে দেশি বেগুন। দেশি বেগুন চেনার একটাই ভালো উপায়, বেশি করে কাঁটা থাকবে সেই বেগুনটার টেস্ট নাকি বেশি ভালো হয়। আমাদের তো 500 গ্রাম করে দুধ নেওয়া হয়, তবে আজকে মিষ্টি খাবার তৈরি করা হবে তাই 1 কিলো দুধ বেশি নেওয়া হয়েছে, তাই দুধটা দু জায়গায় ছিল। আম্মা এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছে রান্না বসাবে বলে, আর আমার একটা কাকু আমার দিদাকে এই দেশি মুরগিটা দিয়ে গিয়েছে। আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে খেতে বসেছি একটু মাংস দিয়ে রুটি। আমাদের এটা বেশিরভাগ দিনই অভ্যাস যে মাংস কষানোর পর রুটি যদি থাকে তাহলে খাবোই। এখন বাজছিল ঘড়িতে 12টা, তখনই আমরা খাওয়া দাওয়াটা করলাম। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একটা মিক্স সবজি, তার সাথে বানিয়েছিল দেশি মুরগির ঝোল। আর এই যে প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্বুর জন্য মাংস, মানে বেশি পরিমাণে সেদ্ধ করা, কম লবণ ঝাল। আর আমাদের জন্য এই মাংসটা। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ একটি লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আমি সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় ওদের জন্য নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।